ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। Cigarette smoking is injurious to health. It causes cancer. মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। Alcohol drinking is injurious to health. ফাংশন করতে আসছে বিখ্যাত জাদুকর মিস্টার ইন্ডিয়া। আর থাকছে আপনার আমার প্রিয় নায়ক, যাকে দেখার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে, সুপারস্টার দেব। মঙ্গলপুরে এই প্রথম দেব আসছে। আর দেরি করবেন না, আগে আসলে জায়গা পাবেন, পরে আসলে দাঁড়িয়ে থাকবেন। মঙ্গলপুরে এই প্রথম দেব আসছে আপনাদের পাশে, আপনাদের সামনে। আর দেরি করবেন না, দলে দলে উপস্থিত হন। দেরি করে আসলে কিন্তু জায়গা পাবেন না। মঙ্গলপুরে এই প্রথমবার দেব আসছে। আপনারা তাড়াতাড়ি দেখা আর সামনে থেকে দেখা। উফ, দেবকে যদি একটু ছুতে পারতাম। এমনিতে হয় না আবার ন্যাকড়া জড়িয়ে। দেবকে চোখে দেখবো এই কথা না, যদি একটু ছুতে পারতাম। কিন্তু শোনো না, দেবের কথা বললো, কিন্তু আমাদের চাপারানি কোথায়? সে তো এখানে এলো না। আমিও তো সেটাই ভাবছি, ও কেন এখনো এলো না? হ্যাঁ সত্যি গো, ও যদি শুনতো না এক্ষুনি নাচতে শুরু করে দিত। দেখো না, কোথাও হয়তো নাচছে। আরে মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে, মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে তুই কালার লাগালি, রিমোট দিয়ে প্রেমের নতুন চ্যানেল দেখালি। চাপা ঝুমকা লাগালি, রূপের বিজলি গিরালি, ঝুমকা লাগালি, রূপের বিজলি গিরালি, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি। চাপা বন্ধ কর, না তুই চাপা বেরিয়ে বলছি। তোকে দেখে চাপা গাইছে মন রিমিক্স কাওয়ালি। এক্ষুনি বেরো বলছি। প্রেমের চাপা দরজাটা খোল, দরজাটা খোল বলছি। চাপা ভাল লাগছে না বলে দিচ্ছি। যত সব ভুলভাল গানের সঙ্গে ভুলভাল নাচ, তাও আবার দেবের ছবির সাথে। খোল বলছি, ভালো লাগছে না। বেরো বলছি, চাপা বেরো। মা 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 পোস্টারটা দাও। না, দাও দেবো বলছি না। পোস্টারটা। মা 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 না, মা, দেবো না, পোস্টারটা দেবো না, দাও। না, দাও দেবো না বলেছি, পোস্টারটা, না। দাও না। আরে আমি বলছি তো পোস্টারটা দাও। মা দেবো না। পোস্টারটা
পোস্টারটা দাও না দেবো না, আমাকে। চাপা ফেরত দেবো না, এটা দাঁড়া। মা ওটা দেবের পোস্টার। হ্যাঁ দেখতে পাচ্ছি তো দেবের তা পোস্টার। দেখতে যখন পাচ্ছ তাহলে পোস্টারটা দাও না। দেখছিস তুই ঘামছিস, কাশছিস, তা সত্ত্বেও তুই নাচছিস। হ্যাঁ ঠিক আছে, আমি আর নাচবো না, এবার তো এ, পোস্টারটা দাও। এমনিতেও তোমাকে নাচতে দেবো না। তুমি পোস্টারটা এমনিতেও দাও না। না। মা দাও না দেবের পোস্টারটা। গান চালিয়ে ধিঙ্গি বেয়ের মতো সারা দিন নাচ, কি আছে দেবে? মা আমার মেয়েটার জীবনটা এবারে শেষ করে মা। দিল। তুমি আমার নামে খারাপ কথা বলো তাও ভালোবাসা পাবে, দেবের নামে কিছু বললে না খারাপ হয়ে যাবে। এই, কে রে? দেব কে? কে দেব? তুমি পোস্টারটা আমাকে দেবে, খাওয়াই না পড়াই। হ্যাঁ তুমি পোস্টারটা দেবে ব্যাস। দেবো না, বারবার বলে ছিঁড়ে দেবো। না মা, তুমি কিন্তু খবরটা ছিড়বে না পোস্টারটা, দাও না। আরে দাও না। তাহলে বল নাচবি না? স্কুলে যাবি, পড়াশোনা করবি? বল। দেবের গান দিলেই আমি নাচবো ব্যাস। মা মা, তুমি এটা কি করলে? তুমি পোস্টারটা ছিঁড়ে ফেললে? হ্যাঁ ছিঁড়ে ফেললাম। তুমি এরকম করতে পারলে? হ্যাঁ করতে পারলাম। তুই আবার করলে, আবার আমি পোস্টার ছিঁড়ব। কি রে, এখানে দাঁড়িয়ে আছিস না? স্কুলে যেতে হবে না? তোকে আমি কিছু বলছি, কথা কানে ঢুকছে? এই যে কথা কানে ঢুকছে না? কি করবো আমি? নাচবো। চাপা, ঠিক মতো কথা বলবি আমার সাথে। তুমি ঠিকঠাক কাজ করবে তাহলে ঠিক করে কথা বলবো, আর ভুলভাল কাজ করবে তাহলে ভুলভাবেই কথা বলবো। বড্ড তেজ হয়েছে না তোমার? আমার তেজ হবে না, তুমি আমার দেবের পোস্টার ছিঁড়ে দেবে আর আমার তেজ হবে না, তাই না? এই তুই কে রে? হ্যাঁ কে তুই? রংবাজ, এই মঙ্গলপুরের সব থেকে বড় রংবাজ। মার সাথে রংবাজি করবি তুই? হ্যাঁ দরকার পড়লে তাই করবো। চল ভেতরে চল, স্কুলে যাবি। যাবো না। যাবি? যাবো না। চাপা তো স্কুলে যাবি? যাবো না। যাবি না তাই তো? হুম। ঠিক আছে, আমিও দেবের পোস্টার গুলো ছিঁড়ে দিই। মা, কি হয়েছে রে চাপা? মুখটা অমন চুপসে রেখেছিস কেন? মায়ের সাথে ঝগড়া হয়েছে। সে তো রোজই হয়, আজ নতুন কি? মা আমার দেবের পোস্টার ছিঁড়ে ফেলে দিয়েছে। কি? তোর মা তোর সামনে তোর দেবের পোস্টার ছিঁড়ে দিয়েছে? এ তো ভারী অন্যায়। তোর দেবের পোস্টার খাওয়া দাওয়া করেছিস তারপর? হুম, ঠিক আছে, অসুবিধে নেই। সামনেই তো মঙ্গলপুরে ফাংশন করতে দেব আসছে, তখন না হয় ওর সাথে একটা ছবি তুলে নিস। কি? দেব আসছে? কোথায়, কখন? এই তো মঙ্গলপুরেই আসছে, 2-3 দিন বাদেই আসছে। তাহলে দেবের সাথে দেখা হবে, কথা হবে। দেব আসবে ঠিকই, কিন্তু তোর সঙ্গে কেন কথা বলবে বল? আরে আমি হচ্ছে মঙ্গলপুরের হিরোইন, তার হিরো এসে হিরোইনের সাথে কথা বলবে না? এ তো হতেই পারে না। ও এসব ভাবে তোদের জন্য, আমি বারবার বলেছি ওর মাথায় এসব ঢোকাস না। এই শোন, এত টিচার হাব ভাব করবি না। দেবের কথা বললে চাপা শুধু সেই কথাই শোনে। দেব শুধু মাথায় নয়, দেব আছে মনে। তুই আর তোর ডায়লগ বাজ, আমরা ছোট জায়গার মেয়ে, আমাদের ওসব স্বপ্ন দেখা উচিত না চাপা। শোন, স্বপ্ন না দেখলে স্বপ্ন সত্যি হওয়ার সুযোগ হয় না। আমি স্বপ্ন দেখি, তাই স্বপ্ন সত্যি হওয়ার সুযোগ আছে। আর স্বপ্ন না দেখলে কি বা সত্যি আর কি বা মিথ্যে। উফ, কি দিলি রে চাপা? এটা কি দেবের সিনেমার কোনো ডায়লগ? না, এই দেবী সিনেমার ডায়লগ। চল। চাপা, ওই দেখ দেবের পোস্টার। চাপা চাপা চাপা, ওই দেখ তোর আশিক আসছে। ফ্লাইং কিসটা আর ভুল করে ওদিকে ছুড়ে দিস না। ওইটা আমার আশিক? আরে না রে বাবা, ওর পিছনেরটা। पगलू थोड़ा सा कर ले रोमांस আরেকবার এখান দিয়ে গেলে না ল্যাং মেরে ফেলে দেবো।
আরেকবার গেলে কি করতে জানতাম, তাই আর গেলাম না। আবার দেখা হবে। আমি জানি ইতিহাস খুব বোরিং, তবু ইতিহাস পড়তে হয়, ইতিহাস আমাদের জানতে হয়। সেই ইতিহাসের মধ্যে আজ আমরা পড়ব পানিপথের যুদ্ধ। প্রথম পানিপথের যুদ্ধ যখন হয়েছিল তখন ভারতবর্ষের টালমাটাল অবস্থা, চারিদিকে খুবই সাংঘাতিক, খুবই গুরুতর অবস্থা। ভারতবর্ষের ইতিহাস জানার জন্যে প্রথম পানিপথের যুদ্ধের কথা জানা অত্যন্ত জরুরি। আমি একটু জানতে চাই তোমাদের মধ্যে কে কে জানো যে পানিপথের যুদ্ধ কে লড়েছিলেন? চাপা, তুমি বলো। কি হলো চাপা, তোমায় জিজ্ঞাসা করছি প্রথম পানিপথের যুদ্ধ কে লড়েছিল? চাপা বলো। দেব। উঠে দাঁড়াও। প্রথম পানিপথের যুদ্ধ দেব লড়েছিল? হ্যাঁ, আসলে দেব তো যোদ্ধা করেছিল, তাই মনে হলো যদি যুদ্ধও করে থাকে তাই বলে দিলাম। দেব পানিপথের যুদ্ধ লড়েছিল মনে হলো। তুমি জানো তোমার সাথে কি হতে চলেছে? ভাল লাগছে রে চাপা। এক গাছ মারো। পানিপথের যুদ্ধ কে লড়েছিল কে জানে, কিন্তু আসল যোদ্ধা তো দেব। দাদু। কি রে, তুই এসে গেছিস মা? বাবা আছে? শো তো ভেতরে আরম্ভ হয়ে গেছে। যা এনে লজেন্স খা। একটা লজেন্স নে, তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। ওরা তো একটু পরে মারপিট শুরু করে দেবে। দেখা তো শুধু মারপিট হচ্ছে, আমরা ভিতরে ঢুকতে গেলে শুধু মারই হবে, আর সেই মার আমাদের পিঠে পড়বে। তার মানে কেউ নেই এই পরিস্থিতির হাত থেকে রেহাই দেওয়ার মতো, আমাদের কাছে আর কেউ নেই। এসছিস? আয় বস। বলছি সিনেমাটা কেমন হচ্ছে গো? ওই হচ্ছে আর কি। দাদা এই সিটটা দেখিয়ে দেন না। হ্যাঁ, ওই যে রোটা 4টে ছেড়ে। আচ্ছা বাবা, তুমি এই অন্ধকারের মধ্যে সিট নাম্বার আর ও কি করে বোঝো? খুব সোজা, একদিন দেখলেই শিখে যাবে। আমাকে শিখিয়ে দাও না। আরে দাদা চুপ করবেন? বলছি আমাকে শিখিয়ে দাও না, নাহলে কিন্তু আমি আ করে চিৎকার করবো। আস্তে 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 শিখে দিচ্ছি। এই যে এগুলো দেখছিস না, এগুলো এক একটা রো, পিছন থেকে এ বি সি ডি ই এফ এরকম করে গেছে, আর ওই দিক থেকে 1 2 3 4 5। দাদা খুব জ্বালাচ্ছেন তো। দেখতে পাচ্ছেন না উনি কাশছেন, কাশিও কি আটকে দিয়ে ভেতরে রেখে দেবে নাকি? আস্তে আস্তে আস্তে। ঠিক আছে, এবার আয়। যাবো তো বটেই, আগে দাও। ও এই নে, শোন, বেশি হজমি খাস না, খুব গরম পড়ছে কিন্তু। ঠিক আছে, আমি এখন আসছি। জানিস লক্ষ্মী, একদিন হিরোইনটা হয়ে যাই, তারপর বাবাকে আর কাজই করতে দেবো না। তুই যে এত হিরোইন হবি করছিস, কিসের জন্য বলতো? সেটার তো একটাই কারণ। সেটা কি? দেবের সাথে অ্যাক্টিং করবো বলে। আচ্ছা, তার মানে অ্যাক্টিংটা বড় কথা না, দেবের সাথে দেখা করা, কথা বলাটাই বড় কথা। একদম। একদিন বাবার হলে আমার আর দেবের সিনেমার পোস্টার পড়বে, সেদিন বাবাকে আর কাজ করতে হবে না, সেই দিনটা হবে বাবার কাজের শেষ দিন। এমনিতেও যে বাবার শরীরটা খারাপ করেছে, বেশি কাজ করা উচিত নয়। চাপা, পেছন পেছন ঘুরছে মনে হচ্ছে। পেছনে ঘুরে বড় করে দেবো, মারো নাকি একটা চল? কেন শুধু শুধু নিজেকে এসব ঝামেলার মধ্যে জড়াবি? আর এসব ছেলেদের সাথে ঝামেলায় না জড়ানোই ভালো। এইসব ছেলে হোক আর ওইসব ছেলে হোক, আমার সাথে বেশি তেঁদরাই বেঁদরাই করলে না, মারবো এখানে, লাশ পড়বে আমবাগানে।
হলে যেতে তোমাকে বারবার বারণ করেছি, তা সত্ত্বেও কেন যাস? আরে আমি তো শুধু আজকেই গেছিলাম। এই সিনেমার ভূতটা না তোমার মাথার ভেতরে কে ঢোকাচ্ছে না, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। বারে, আমি আবার কি করলাম? কিচ্ছু করনি তো তুমি, সেটাই তো আমার জ্বালা। তুমি তো কিছুই করনি। আমার বাবা সিনেমা লাইনের লোক দেখে বিয়ে দিয়েছিল, সিনেমা লাইটম্যানের সাথে, বিশাল ব্যাপার। হ্যাঁ, এই তো তার হাল। আর তোমার বাবা আরো বড় ভুল করছে, তোমাকে এই সিনেমা লাইনের পোকাটা মাথায় ঢোকাচ্ছে। সে তো বাবা আরো বড় ভুল করেছিল, হিরোইনের মতো দেখতে ভেবে তোমাকে বিয়ে করেছে। এই, ছোট মুখে বড় কথা। জানিস চাপা, আমাদের সময় না সিনেমা লাইনের হিরো হিরোইনদের মতো দেখতে ব্যাপারটাই একেবারে আলাদা ছিল। সুচিত্রা সেন, উত্তম কুমার, এরা ছিল আমাদের একেবারে স্বপ্নের লোক, অনেক দূরের লোক। এদেরকে ধরা ছোঁয়া যেত না, জানিস তো। আর আজকে তোদের হিরো হিরোইন গুলো ফাংশনে উঠে ধাই ধাই করে নাচছে, হাত বাড়ালেই তাদেরকে ছোঁয়া যায়। তোমাদের সময় উত্তম কুমার ছিল, আমাদের সময় দেব আছে, পগলু পগলু। ও দেব হোক আর মহাদেবী হোক, যেতে বারণ করেছি, যাবে না, ব্যাস। আরে সিনেমা হলে না গেলে সিনেমার ব্যাপারে জানবো কি করে, আর সিনেমার ব্যাপারে না জানলে হিরোইন হবো কি করে? আরে ভয় রে ভয়, আমি নায়িকা হতে চাই। আরে তাতে হয়েছেটা কি? মাঝে মাঝে আমার সঙ্গে হলে গিয়ে দেখা করলো, কি হয়েছে? না, তোমার সাথে দেখা করবে না, হলে গিয়ে তোমার সাথে দেখা করবে না, সিনেমা লাইনের আশপাশ দিয়েও যাবে না। নাও, এ নাও, খাও। এই দেখতে যাবি? যাবো তো বটেই, কিন্তু মাকে কি বলবো সেটাই না ভাবতে হবে। মাকে মিথ্যে কথা বলে যাস না, সেটা উচিত হবে। উফ, তুই তোর জ্ঞান দেওয়াটা বন্ধ করতো রাঙা। এই কিছু ভাবতে হবে তো। সেটাই তো ভাবছি। তারপর আবার ফাংশনে দেব আসছে, সেটাও তো দেখি কি করা যায়। এই ওটা কিসের প্যান্ডেল হচ্ছে রে? ঠিক বুঝতে পারছি না। এই আমার মনে হয় না এখানে কোনো ফাংশন টাংশন হবে। যারই ফাংশন টাংশন হোক না কেন, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, চল। আরে একবার জেনে নেবো না কিসের ফাংশন। তোরা দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আরে সামান্য কাজে এত সময় দিস না বাপ। আরে প্রেস্টিজ ফ্রেস্টিজ সব পাঞ্চাল হয়ে যাবে। আরে আজকে সন্ধ্যার মধ্যে কাজটা শেষ করবি তো নাকি? এখানে কি হবে গো? আরে আরে পেরেক মার, পেরেক ফাংশন হবে, পেরেক মার, কিসের ফাংশন? আরে তুমি কি মঙ্গলপুরের মেয়ে? তুমি জানো না দেব আসছে ফাংশনে? দেবের ফাংশনের জন্য স্টেজটা তৈরি করা হচ্ছে? হ্যাঁ, দেবের ফাংশনের জন্য। বাদিকে যা। আর কি কি হবে গো কাকু? ওই দাঁড়া ঠিক করেছে, ওই দাঁড়া কমেডি আসছে, আরে একজন ম্যাজিশিয়ান মিস্টার ইন্ডিয়া, আর একজন যাত্রার কিং আসছে বাপন কুমার। তবে সবার আগে এই লোকাল মেয়েদের নাচ হবে, ডান্স। লোকাল মেয়েদের নাচ? হ্যাঁ, লোকাল মেয়েদের ডান্স। আর যার ডান্স সব পছন্দ হবে তার সঙ্গে দেব ডুয়েট নাচবে, আমার রিকোয়েস্ট। আরে লাল কাপড় লাগাস না, নীল সাদা লাগা। আমিও নাচবো। কি মুশকিল? আরে এসব কারা নাচবে, সব ঠিক হয়ে গেছে। আজ বিকাল থেকে রিহার্সাল। চাপা কি করছে রে? বুঝতে পারছি না। এই এবার চল, ক্লাসে দেরি হয়ে যাবে। উফ, হাত জোর করছি কাকু, আমাকে নাচতে দাও না কাকু, আমি নাচতে পারি। দূরাচ্ছি নাচ, এই দেখো। ডাকবি এ মহাজঞ্জট। আরে বাবা, কারা নাচবে সব ঠিক হয়ে গেছে, বলছি না আজ বিকাল থেকে রিহার্সাল। কি মুশকিল? কাকু প্লিজ নাচতে দাও না। দেখো আমি তো তোমার মেয়ের মতনই, বলো তোমার মেয়ে বললে কি না করতে পারতে? এই দেখো এইসব সেন্টিমেন্টাল মারছে। আচ্ছা ঠিক আছে, তোমরা কাজ করো, তুমি ক্লাবে এসো, ক্লাবে নাচের দিদিমণি আসছে, আমি তোমাকে দিদিমণির সঙ্গে কথা বলে দেবো। থ্যাংক ইউ কাকু। আসি কাকু। কি মুশকিল? তখন কিছু বলি না, এখন কিছু বল না। আরে আমি দেবের ফাংশনে নাচছি। তাদের মধ্যে হয়েছে মানে দেবের ফাংশনে তোকে তোর মা যেতে দেবে কিনা তার নেই ঠিক। তুই নাচবি বলছিস? আরে কিছু তো একটা করতে হবে, দেব বলে কথা। দেবের ফাংশনে আমি যাবো না? মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করেছিলেন। আমি নাচবো তো, তোর কি? একে লক্ষ্মী, ক্লাসের মধ্যে গল্প করছো কেন? বলো তো, মুমতাজের জন্য তাজমহল কে বানিয়েছিলেন? তুমি জানো? বেশ, বলো। মিস বাবর। বাবর তাজমহল বানিয়েছে?
করেছিলেন? হ্যাঁ, আগের দিন আপনি ধরেছিলেন না প্রথম পানিপথের যুদ্ধ কে করেছিল? বাড়িতে গিয়ে দেখলাম বাবর হবে, তাই বলে দিলাম। ও, তা এটা ভাবলে না কেন যে দেব তাজমহল বানিয়েছিল? কি বলছেন মিস? দেব তাজমহল বানালে মুমতাজ বেগমের জন্য কেন বানাবে? আমার জন্য বানাবে। নমস্কার দিদি। নমস্কার। আপনার সম্মান আমাদের সম্মান। অনেক কষ্ট করে আমরা খরচা করে আপনাকে নিয়ে এসেছি, যাতে করে এদের আপনি একটু নাচ টাচ শেখাতে পারেন। এই দেখুন, আপনি এমন ভাবে এদের নাচ শেখাবেন যাতে করে আমাদের সম্মান থাকে, আমরা জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিতে পারি। এসো দিদি, এই মেয়েটা নাচবে। আচ্ছা আচ্ছা। অনেক কষ্ট করে কিন্তু তোমাকে এখানে নাচের ব্যবস্থা করেছি, পারবে তো? হ্যাঁ দিদি, ওই দেখবেন যাতে ওই একটু নাচতে পারে। তাহলে আমি এই প্রণাম করো, প্রণাম করো। না না, ঠিক আছে ঠিক আছে। আমি আসি। কিন্তু আমি আগে সবাইকে দেখে শুনে নেব, তারপর ডিসাইড করব। সে আপনার যা খুশি আপনি করবেন। কন্টিনিউ। নমস্কার। যতই বলা মায় বোকা ভোলা, হ্যাঁ বোকা ভোলা, হায় রে বোকা ভোলা, কাল হবি তুই আমার কোকা কোলা। তোর ফিগার বড়ই যে চাচা ছোলা, হ্যাঁ চাচা ছোলা, তাই সবাই ডাকে তোরে সেক্সি শিলা। ম্যাম, এই গান বলে এরকম করলাম। দেবের গান হলে না পুরো ঠুমকা লাগিয়ে দিতাম। মায়েরই বলছি। রচিতাভ দত্তের মতো ভিলেন হয়ে আমার পিছনে ফলো করা। এবার দেখ রঞ্জিত মল্লিক থেকে কেমন দেব হয়ে তোর সাথে রিলানি। কি চাই? কি চাই তোমার? কিছু না তো। তোমার ব্যাপারটা কি বলো তো? একদিন আমাকে ফলো করছো, একদিন সাইকেল নিয়ে স্টাইল মারছো, একদিন আমার হাতও নাড়ছো। ব্যাপারটা কি তোমার? কেসটা কি? কি হলো? এই শোনো, আমি কিন্তু ওই টাইপের মেয়ে নই যে বাবাকে গিয়ে নালিশ করবো, বাবা বাবা আমাকে না একটা ছেলে ফলো করছে। আমি হলে পরে লাফড়া মারবো একটা থাবড়া। কেন? কেন? তুমি আমাকে ফলো করছো আর জিজ্ঞাসা করলে কোনো উত্তর দিচ্ছ না তাই। না মানে আমার নাম রতন, আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। ও, কিন্তু আমি চাই না। কেন? কারণ আমার নতুন ফ্রেন্ডের কোনো দরকার নেই, আমার অনেক ফ্রেন্ড আছে তাই। কিন্তু নতুন কোনো ফ্রেন্ড হলে তো ক্ষতি নেই। লাভও নেই। আমার ফ্রেন্ড হবে শুধু একজন, দেব, আর কেউ না। ও, কিন্তু আমি তোমার ফ্রেন্ড হয়েই ছাড়বো। চ্যালেঞ্জ, নিবি না সালা। দেবের ডায়ালগ?
আমি দেবের ফ্যান, যখন দেবের ডায়লগই তো দেবো। ভালো করো। বলছি, তোমার জন্য একটা গিফট এনেছিল। রাস্তায় ফেলে দাও। কি করলে এটা? তুমি তো বললে ফেলে দিতে। তা বলে তুমি পোস্টারটা ফেলে দেবে? তুমি তো বললে তোমার জন্য আনা গিফটটা রাস্তায় ফেলে দিতে। তুমি আমার জন্য দেবের পোস্টার এনেছিলে? তাহলে আগে বললে না কেন? বলতে দিলে কই? তুমি জানো না দেবের পোস্টার ছিঁড়তে নেই, এ তো মহাপাপ। আমি তো মাকেও বারণ করি। আর কোনোদিন এরকম করবে না, মনে থাকবে? ঠিক আছে বাবা, মনে থাকবে। আমার জন্য যে দেবের পোস্টার আনে সে আমার ফ্রেন্ড। থ্যাংক ইউ। আজ খুব দেরি হয়ে গেছে। দেবকে নিয়ে আবার কবে গল্প হবে? আজ আর নয়, এবার মা বকবে। জানো, খুব ভালো লাগলো প্রথম দিনই তুমি আমার সাথে এত কথা বললে। তোমার জন্য নয়, শুধুমাত্র দেবের জন্য। সে যাই হোক, কথা তো তুমি আমার সাথেই বললে। এবার অনেক হয়েছে, এবার তুমি যাও, আমিও যাই। ঠিক আছে, টাটা। টাটা। চাপা, ছেলেটা কে? রতন। কে রতন? বন্ধু। এইসব হচ্ছে আজকাল না? স্কুল থেকে দুপুরে দেরি করে বাড়ি ফিরছো, আবার সঙ্গে ছেলে বন্ধু নিয়ে? মা ও দেবের ফ্যান, দেবকে নিয়ে কথা হচ্ছিল, শুধু দেবকে নিয়ে। আবার দেব? দেব তো তোর মাথাটা খেয়ে ফেললো। ওই যে ছবি পোস্টার গুলো আছে না, ছিঁড়ে ফেলবো, পুড়িয়ে ফেলবো এবার। এইসব কিন্তু একদম করার চেষ্টা করো না মা। হ্যাঁ করবো, বেশ করবো, 100 বার করবো। চ্যালেঞ্জ নিবি না, পাঙ্গা নিবি না, মা বলে শালাটা বললাম না। তুমি আমাকে মারো মারো, দেবের পোস্টার নিয়ে কিছু করলে না খারাপ হয়ে যাবে। আবার তুমি জানো মা তোমার ছবি ছিঁড়ে দেবে বলেছে, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না, আমি মাকে বকে দেব। ঠিক আছে? কিরে, আজকে এলিনা হলে? গল্প করছিলাম, তাই দেরি হয়ে গেছিল। আর মাকে বলতে গেলাম, মা বকতে শুরু করলো। মা তো বকে ভালোর জন্যই। মা যদি আমার ভালোর জন্যই বকবে, তাহলে আমার এত খারাপ লাগে কেন? মা সবসময় এরকম করে, দেবের পোস্টার ছিঁড়ে দেবে, দেবের কি হলো? কাশছিস কেন তুই? কি হলো তোর? আমার কিছু হয়নি, তুমিই বলো মা কেন এরকম করে? মা এরকম করলে আমার রাগ হয় না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মাকে আমি বলে দেবো। আচ্ছা, তুই এত দেব দেব করিস কেন বলতো? হ্যাঁ, এসব করে কি হবে? কি আবার হবে? আমি দেবের হিরোইন হব। আমি সামান্য একটা সিনেমা হলের লাইটম্যান, তুই হলি আমার মেয়ে। এসব ভেবে কোনো লাভ আছে? তাতে কি হয়েছে? তোমার কাজও সিনেমা হলে আর তার কাজও সিনেমা হলে। আমার লক্ষ্য তো শুধু একটাই, দেবের সাথে কথা বলা। কিন্তু তোমার কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে। কি? সেটা হলো মাকে দেবের পোস্টারগুলো ছিঁড়তে বারণ করবে। এগুলো আমার প্রাণ, এগুলো ছিঁড়লে পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। তুই নাটক বন্ধ করবি? তোমার হচ্ছে না, তুমি সরে যাও। না না ম্যাডাম, এরকম করবেন না, একটু দয়া করুন না ম্যাডাম, আমাকে নাচতে দিন প্লিজ। কিন্তু তোমার তো হচ্ছে না নাচটা।
আসলে ম্যাম কোনোদিন ধুনুচি নাচ ছাড়া তো কিছু নাচিনি। আচ্ছা একটা দেবের গান চালিয়ে দিন না, হেভি নেচে দেবো। দিন একটা চান্স, করে দিচ্ছি ডান্স। ঠিক আছে, লাস্ট চান্স কিন্তু। যদি এটা ভালো করতে পারো ভালো, না হলে Listen to me, you are my love, jano tumi. Hey you, listen to me, you are my love, jano tumi. Tumi 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 kore jege thaki raat bhore lal niye স্বপ্নের ভিড় দুজনেই কাছাকাছি বালু চল জুড়ে আছি হতে চাই একলা নিবিড় ও মধু Madhu, I love you, I love you. Oh Madhu, I love you, I love you. আরে এ তো খুব ভালো খবর, তুমি ফাংশনে নাচছো। বাহ, সব থেকে ভালো নাচলে তো হয়ে গেল। কেল্লা ফতে। হ্যাঁ, দেবের সাথে নাচের সুযোগ। আচ্ছা তুমি যে এত দেব দেব করো, তুমি দেবের মতো অ্যাক্টিং করতে পারবে? নিশ্চয়ই পারবো। হ্যাঁ, দেবের মতো পারবো কিনা জানি না, কিন্তু দেবকে নিয়ে অ্যাক্টিং করতে পারবো। তাহলে দেখাও। হ্যাঁ বেশ, তুমি বেশ শুভশ্রী, আমি দেব। যবে থেকে আমি তোমাকে দেখেছি আমার মনটা কিরকম বিন্দাস হয়ে গেছে। তুমি যখন যখন আমার সাথে কথা বলনি, আমার পরাণ যায় জলিয়ারে হয়ে গেছে। আমি তোমার রোমিও, তুমি হয়তো বলবে আমাকে পাগলু, কিন্তু এটাই আমার চ্যালেঞ্জ যে কবে তুমি আমাকে বলবে মন মানে না। বলো না তুমি আমার, বলো না আই লাভ ইউ। অনেক হয়েছে, খুব ভালো অ্যাক্টিং হয়েছে, এবার চলো। চলো। আচ্ছা একটা কথা কিন্তু তুমি জানো না, তোমাকে বলিনি। কি? দেবের সাথে আমার কথা হয়। দেবের সাথে তোমার কথা হয়? কি করে? ফেসবুকে। দেব ফেসবুকে আমাকে মেসেজ করে। দেখাও। দেখবে? তাড়াতাড়ি দেখাও। দাঁড়াও, এই দেখো। দেখি। এটা এটা সত্যিকারের দেব? নয়তো কি মিথ্যেকারের দেব? এটা সত্যিকারের আসল দেব। দেব আমার সাথে কথা বলবে? হ্যাঁ, আমি বললেই বলবে। দেখো, আমি দেবের বন্ধু, আবার তুমি আমার বন্ধু, তার মানে হলো গিয়ে তুমিও দেবের বন্ধু। আমার সাথে দেবের কথা বলাও না প্লিজ। আরে শুধু কথা কেন, কলকাতায় নিয়ে গিয়ে দেখাও করিয়ে দেবো, সব হবে, কিন্তু আস্তে আস্তে। ঠিক তো? একদম পাক্কা। বাবা, মা কোথায়? ওই তো। কিরা চাপা এলি? হ্যাঁ মা। ও মা, হ্যাঁ রে, তাড়াতাড়ি হাত পা ধুয়ে নে, খিদে পেয়েছে তো। ও, তো সারাদিন কোথায় ছিলি তুই? হ্যাঁ, লক্ষ্মী অসুস্থ তো, তাই ওর বাড়িতে ছিলাম। ও, লক্ষ্মী অসুস্থ না? তো সারাদিন ওদের বাড়িতেই ছিলি? হ্যাঁ। আচ্ছা, কেন মিথ্যে বললি বল? বল কেন মিথ্যে বললি? কেন মিথ্যা কথা বললি বল? তুই লক্ষ্মীর বাড়িতে ছিলি না? তুই লক্ষ্মীর বাড়িতে ছিলি না? লক্ষ্মী অসুস্থ নয়, লক্ষ্মীর বাড়ি তুই যাসনি। লক্ষ্মীর সাথে আমার দেখা হয়েছে। বল কেন মিথ্যা কথা বললি? বল। লাগার জন্যই তো মারছি। সবকে তোমার পিঠের চামড়া তুলে নেবো, ছেলের সঙ্গে ঘুরঘুর করছো। বল বল, তুই এখানে কেন গেছিলি? মা, রতন ও দেবের ফ্যান, ও খারাপ হতে পারে না মা, ও খুব ভালো ছেলে। তোমার বার করছি দেব, আর দেবার গানের সঙ্গে নাচ। তুমি যদি কিছু বলো না, তুমি আমার মনে মুখ দেখবে। কেন 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 গেছিলি বল? এই এই এত কষ্ট করে লেখাপড়া শিখাচ্ছি মিথ্যা কথা বলার জন্য? হ্যাঁ,
তোকে যত দেখছি ততই তো অবাক হয়ে যাচ্ছি। কাল থেকে শুধু স্কুলে যাবি আর কোথাও যাবি না তুই, শুধু স্কুলে। ছেড়ে দাও ওকে। আসছে মেয়েটা, ছাড়ো। আয় মা, আয়, বস এখানে বস। দাঁড়া, জল নিয়ে আসে। নে, জলটা খেয়ে নে মা, জলটা খেয়ে নে। ধর জলটা খেয়ে নে। কিরে, তুই এত কাশছিস কেন? হ্যাঁ, আচ্ছা, চুপ কর মা, শান্ত মা, আমার লক্ষ্মী মা, আমার শান্ত। নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু হচ্ছে মঙ্গলপুর কালচারাল অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক অনুষ্ঠান। আর আজকে আমাদের রয়েছে অনেক বিশেষ অনুষ্ঠান, তবে তার আগে আমাদের প্রথম অনুষ্ঠান উদ্বোধনী সঙ্গীত। আর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করতে আসছে আমাদের এখানকার মেয়ে কাকুলি। একবার জোরে জোরে হাততালি। মায়া বলো বিহারিণী হরিণী গহন স্বপ্ন শান্তারি। এই, তোরা সবাই রেডি তো? হ্যাঁ ম্যাম। ওকে, সবাই এসে গেছিস? কিন্তু ম্যাম, চাপা তো আসেনি। সে কি, কোথায় ও? এখনো আসেনি? এদিকে তো টাইম হয়ে গেছে আমাদের। কি যে করছে মেয়েটা। তুমি এত কাছে এলে, মঙ্গলপুরে চলে এলে, তাও তোমার সাথে দেখা করতে পারছি না। মা আমাকে আটকে রেখে দিয়েছে। তোমার সাথে দেখাও হলো না, কথাও হলো না। একবার সবাই মিলে জোরে জোরে হাততালি দিই। সত্যি কাকুলির গানে আমরা মুগ্ধ হয়ে গেছি। মঙ্গলপুরের মেয়ে এই কাকুলি সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন। তার জীবন আরো সুন্দর হয়ে উঠুক আমাদের এই কামনা। আপনারা একটু বসুন, এরপরে আমাদের এবার আমাদের নৃত্য পরিবেশনের পালা। আর নৃত্য পরিবেশন করবেন আমাদের গ্রামের মেয়েরা। আর সব থেকে মজার ব্যাপার, যে সব থেকে ভালো নৃত্য পরিবেশন করবে সে পাবে সুপারস্টার দেবের সাথে ডান্স করার সুযোগ। জোরে হাততালি। আপনারা সবাই একটু ধৈর্য ধরে বসুন, এক্ষুনি শুরু হচ্ছে আমাদের নৃত্যের অনুষ্ঠান। সবাই একটু ধৈর্য ধরে শুনুন এবং দেখুন। অনেক দেরি হয়ে গেছে। এবার মনে হচ্ছে চাপাকে ছাড়াই আমাদের স্টেজে উঠতে হবে। ম্যাম, আমি এসে গেছি। ম্যাম, কোথায় ছিলে তুমি? ম্যাম, বাড়ি থেকে পালিয়ে এসেছি। ঠিক আছে, চলো, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। Listen to me, you are my love, jano tu me. Hey you, listen to me, you are my love, jano tu me. Tumi kore jege thaki raat bhore laliye shopner bhir. Dujonei kacha kachi balu chor jure achi hote chai aklani bir. Oh madhu, I love you.
ঘোষণা করার পালা। সেই ভাগ্যবতী মেয়েটি কে, যে এই সুযোগ পেয়েছে দেবের সাথে ডান্স করার? জোরে করতালি। আর তার নাম ঘোষণা করার জন্য আমি ক্লাব সেক্রেটারি খোকন ঘোষকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নমস্কার নমস্কার নমস্কার। এই শুনতে পাচ্ছি? নমস্কার 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 নমস্কার। আমি খোকন ঘোষ। আমার ওপর দায়িত্ব পড়েছিল এই এখানকার এই যে মেয়েরা আজকে ডান্স করলো তার মধ্যে কে সব থেকে ভালো নেচেছে তাকে বাঁচার জন্য। তো এটা খুব কঠিন দায়িত্ব। তো আমি যাকে বেছেছি সে হলো কেসি। সে ভাগ্যবতী মেয়ে চাপা। আপনারা একটু ধৈর্য ধরে বসুন। আমাদের মধ্যে এক্ষুনি এসে উপস্থিত হবে সুপারস্টার দেব। একটু ধৈর্য ধরে অনুষ্ঠানটা দেখুন আর চাপার জন্য জোরে জোরে হাততালি। এবার আমাদের মঞ্চে নিবেদন ম্যাজিক। আর ম্যাজিক দেখাতে আসছেন মিস্টার ইন্ডিয়া। আবার জোরে করতালি হয়ে যাক। খুব ভালো নাচ হয়েছে। থ্যাংক ইউ। তুমি তো তাহলে নিজেই দেবের সাথে আলাপ করে নিতে পারবে, আমার আর আলাপ করানোর দরকার নেই। আছে তো, তুমি আমার সাথে দেবের কথা বলেই দেবে। আরে না না, সবার সামনে নয়, পাগল নাকি? তাহলে সবাই জেনে যাবে না দেবের সাথে আমার বন্ধুত্ব আছে। আমি গ্রামে থাকতে পারবো। তার চেয়ে তুমি বরং আজকে দেখা করে নাও, আমি পরে কথা বলি। না না না, কালকেই কথা বলাতে হবে। ঠিক আছে বাবা, যদি আমার বাড়িতে থেকে যায় তাহলে কালই দেখা করিয়ে দেবো, আর না হলে পরে কথা বলিয়ে দেবো। এসে গেছে যার জন্য এতদিনের অপেক্ষা। আমাদের অপেক্ষার পালা শেষ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সুপারস্টার দেব। আমি ওদিকে যাই। হ্যাঁ, এলে তো আবার আমার খোঁজ করবে। বাড়ি থেকে পালিয়ে এসেছো তুমি? মা, দেব, মা, দেব, দেব, চল বাড়ি চল, তোর বাপ করছি। দেব, মা, মা, মা। কাঁদিস না মা, কাঁদিস না চাপা। খেয়ে নে মা, খেয়ে নে, কাঁদিস না, কাঁদিস না। আমার দেবের সাথে আর ডান্স করা হলো না। আচ্ছা, তুই একটা সত্যি কথা বলতো, তুই ওই স্টেজে দেবের সঙ্গে ওইভাবে নেচে আনন্দ পেতিস? হ্যাঁ, তোর স্বপ্ন তো অনেক বড়, তুই তো হিরোইন হবি। তার প্রথম ধাপটা তুই পেরিয়েছিস। তুই নাকি খুব ভালো নেচেছিস। এই তো দেখছো মঙ্গলপুরে সব থেকে ভালো নেচেছি, এরপর দেখবে কলকাতায় সব থেকে ভালো নাচবো আর সব থেকে ভালো অ্যাক্টিং করবো। হ্যাঁ, করবি তো। নে, খেয়ে নে। তখন তোমার হলে আবার আর দেবের সিনেমার পোস্টার পড়বে। হ্যাঁ, দেব আর চাপা। না,
শুভশ্রীর মতো একটা শ্রী লাগিয়ে দেবো। দে বা চাপাশ্রী জমে যাবে বলো? হ্যাঁ নিশ্চয়ই জমবে। ও দেবের কথা বলতে মনে পড়লো, কি? কাল তো দেবের সিনেমা রিলিজ। হ্যাঁ আমি কিন্তু দেখতে যাব। হ্যাঁ আমি তো থাকবো, চলে আসিস। মা যেন জানতে না পারে, বুঝেছিস? নে মা খেয়ে নে, কাঁদিস না, রাগ করিস না, খেয়ে নে। কি গো, খুব কষ্ট হচ্ছে? দাঁড়াও, জল দিচ্ছি আমি। নাও জল নাও, খাও। কি হয়েছে বাবা? কষ্ট হচ্ছে না গো? না না চাপা, বাবার শরীরটা ভালো নেই, খুব কাশি হচ্ছে। তুই একটু বস, আমি গিয়ে সুরেন ডাক্তারকে ডেকে নিয়ে আসি। এখনো বোধহয় স্বাস্থ্য কেন্দ্রের দিকে যায়নি। তুই বস, আমি যাবো আর আসবো, কেমন? আচ্ছা বাবা, তুমি আজকে হলে না গেলে কি হবে? তুমি তো একদিন হলে না গেলে তার টাকা পাও না। কি আর হবে, ও কাকা আছে, দেখে নেবে। কাকা তোকেও বসিয়ে দেবে। আরে বাবা, কিন্তু তুমি তো টাকাটা পাবে না। আমি একটা কথা বলবো? কি? আজ আমি তোমার হয়ে কাজটা করে দিই। তুই তুই কি পারবি? ঠিক পারবো। তাহলে তুমি তোমার টাকাটাও পেয়ে যাবে আর আমার সিনেমাটা দেখা হয়ে যাবে। না রে মা, তুই পারবি না। আরে বলছি তো পারবো। আগের দিন তোমার থেকে শিখে নিলাম না কি করে রো দেখতে হয়, কি করে সিট নাম্বার দেখতে হয়। ঠিক পারবো। বোকার মতো কথা বলিস না চাপা। আর যদি আমি ছেলে হতাম, এরকম তুমি বলতে পারতে। তখন তো বলতে, যা বাবা চাপু, তুই কি আমার একটা কাজ করে দিয়ে আয়। আজ আমি মেয়ে বলে এরকম বলছো, তাই না? না রে মা, তুই বুঝছিস না। আমি সব বুঝছি। আসুন ডাক্তার বাবু। চাপা, আসুন ডাক্তারবাবু, আসুন। মা, আমি স্কুলের জন্য রেডি হয়ে নিচ্ছি। হ্যাঁ চাপা, একটু দাঁড়া তো। ডাক্তারবাবু, আমার চাপাকেও একটু দেখুন তো, আজকাল ওরও খুব কাশি হচ্ছে। দেখে নেবো, কিন্তু দেখে তো মনে হচ্ছে ফিট আছে। এক কাজ করুন না, ওকে একটু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসুন, একটা পরীক্ষা করে নিন, দিন চারেকের মধ্যে রিপোর্টটা পেয়ে যাবেন। এখন আপনাকে একটু দেখে নি, জিপটা বার করুন তো। তুই পারবি মা? আরে আমি হলাম বাপ কি বেটি, বাবার কাজ আমি করবো না তো কে করবে? এ কাজ কিন্তু সোজা নয়। সোজা কাজের জন্য আমার জন্ম হয়নি দাদু। তুমি একদম চাপ নিও না, এটা নাও আর ওটা দাও। তবে যা, আয় মা। ছবি তুলছিস? ও গুড, তোল তো ভালো করে, তোল তো, অনেকদিন ছবি তুলিনি। কাম বেবি, লুক এট মি। গো ডাউন, বেন্ড ডাউন। আমার স্পেশাল বিপদ তারিণী চুমু। বেবি কিস। স্যার এটাতেই ভাসবে। ছবিটা কবে দিবি? তুমি দেবে না, এসব ছবিগুলো তোমার বউয়ের হাতে যাবে। কেন বে? ছবি আমার, গার্লফ্রেন্ডও আমার, আর ছবিটা যাবে বউয়ের হাতে কেন? এ তোর বেড়াল হয়ে এদুদের বাড়িতে মুখ দেওয়া, ওদুদের বাড়িতে মুখ দেওয়া বন্ধ করতে হবে। বেড়াল হয়ে আর তোমার থাকতে দেবো না। বেবি ইউ গো। Love me, love me, love me, oh love me, oh dear. Love me, love me, love me, zara mujhse kar le pyar. Love you. কি গো, তোমার কাশিটা তো সারছিল না। হ্যাঁ জানি না, দিন দিন কাশিটা বেড়েই যাচ্ছে। কিন্তু আমি ভাবছি অন্য ব্যাপারে। চাপার কাশিটাও দিন দিন বেড়ে যাচ্ছে। বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি খুব কাশছে মেয়েটা। কাশবে না কি হবে, সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়। আর তুমি ওকে অত বকো কেন বলো তো? বেচারি কাল দেবের সঙ্গে নাচবে বলে দাঁড়িয়েছিল, এই কজন এই সুযোগটা পায় বলো তো?
ও পেয়েছিল আর তুমি। আর আমি ওকে নিয়ে চলে এলাম। খুব অন্যায় করেছি না? খুব অন্যায় করেছি আমি। ওই দেব হয়েছে তোমার মেয়ের কাল, ওই মাথা খাচ্ছে, নষ্ট হচ্ছে তোমার মেয়ে। এই দেব দেব করে যে কত মেয়ে নষ্ট হচ্ছে সে একমাত্র ভগবানই জানে। ওই বয়সে ওরকম একটু হবেই। আমিও তো ছোটবেলায় সুচিত্রা সেনের স্বপ্ন দেখতাম, কিন্তু এখন আমার সুচিত্রা সেন তো তুমি। ঢং করো না তো রাত্রিবেলা, যত সব ঢঙের কথা। সত্যি আমাদের চাপাটা কিরকম যেন হয়ে যাচ্ছে বলো। ও তো এত মিথ্যা কথা বলতো না আগে। আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে। আমিও চাই জানো সবকিছু ঠিক হয়ে যাক, সব আবার আগের মতো হয়ে যাক। সব ঠিক করতে চাই বলি তো ওকে এত মারি, এত বকি। ও যে আমার একমাত্র সন্তান, আমার একটা মাত্র মেয়ে। সত্যি ওকে বকতে আমার ভালো লাগে না। কি করবো বলো, বকতে হয় ওকে। ওই তো বললাম সব ঠিক হয়ে যাবে। হাঁ করো। ঠিক আছে। তুমি তো খুব ভালো আছো, কিচ্ছু হয়নি তোমার। তুমি একটু বাইরে গিয়ে বসো, আমি বাবার সাথে একটু কথা বলে নিই। আপনি ওর একটা ব্লাড টেস্ট আর একটা এক্সরে করে নিন। ওর কি কোনো সমস্যা আছে? ঠিক বুঝতে পারছি না, আপনি টেস্টটা করিয়ে নিন, রিপোর্টটা আসলে তবে বুঝতে পারবো। চল চলো। সেদিনকে দেব এলো না, কি নাচলো, উফ, পুরো ফাটিয়ে দিয়েছে। এই শোন, বারবার একটা কথা বলবি না, বুঝলি? তুই দেবের সিনেমা দেখেছিস? দেখিসনি তো? আমি দেখেছি, ব্যাস এবার চুপ করে থাকবি। তুমি তুমি এখানে কেন? তোমার সাথে একটু দরকার ছিল। কি দরকার? সেদিনকার কেসটা আমি দেখলাম, কাকিমা তোমায় নিয়ে চলে গেলেন। আমার দেবের সাথে দেখাও হলো না আর কথাও হলো না। জানি তো, সেই জন্যই আজকে এলাম। একটা খবর আছে। কি খবর? দাঁড়াও, এটা কি? পড়ো। রাজ চক্রবর্তী সিনেমায় চান্স, মানে রে ছক্কা দুই পৃথিবী দেবের সাথে কত ফ্যান। কে বলতে পারে এরপরেরটা হয়তো তোমার সাথে। ফোন করুন প্রদীপ দাস। হ্যাঁ, এই প্রদীপ দাস লোকটা আমার খুব চেনা, তো এটা পড়ার পরই আমার তোমার কথা মনে পড়লো। আমি প্রদীপ দাকে ফোন করলাম, প্রদীপ দা বললো দেরি না করে তাড়াতাড়ি তোমাকে নিয়ে চলে যেতে। মানে কলকাতা? কিন্তু বাড়িতে কি বলবো? না 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 না, বাড়িতে কিচ্ছুটি বলা যাবে না। বাড়িতে বললে তো তোমায় যেতেই দেবে না। সেদিন কাকিমাকে যা দেখলাম, বাবা খুব ডেঞ্জারাস। আমাকে না একটু ভাবতে হবে। হ্যাঁ, সে ভাববে ভাবো, কিন্তু যাবে শিওর তো? ব্যাস, তাহলে এক ঢিলে দুই পাখি হবে। সিনেমায় চান্সও হয়ে যাবে, দেবের সাথে দেখাও হয়ে যাবে। সত্যি? হ্যাঁ, কিন্তু গেলে কালকের মধ্যেই যেতে হবে। প্রদীপটা বললো দেরি হয়ে গেলে কিন্তু মিস হয়ে যেতে পারে। আমি কাল সকাল 10টায় পাড়ায় দাঁড়াবো। তুমি যদি আসো তাহলে বুঝবো যাচ্ছ, আর যদি না আসো তাহলে বুঝবো যাচ্ছ না। কিন্তু একবার মিস হয়ে গেলে দেবের সাথে দেখাও হবে না, কথাও হবে না। আরে বাবা, এত ভাবছো কেন? আমি তোমায় নিয়ে যাবো কলকাতায়। আচ্ছা, তুমি আমার জন্য এত কিছু কেন করছো? বন্ধু বলে। ও ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ, টাটা। হৃৎপিণ্ড
একটি পাম্প যন্ত্র বিশেষ। এটি স্বয়ংসক্রিয় পাম্পের মতো সর্বক্ষণ নির্দিষ্ট ছন্দে ও হারে স্পন্দিত হচ্ছে। হৃৎপিণ্ডের এই স্পন্দনকে হৃৎস্পন্দন বা হার্টবিট বলে। তারপর ফেলুদা, জটায়ু আর তোপসে হোটেল থেকে গাড়ি নিয়ে বেরোয়। তার আগে তো বদমাইশ দুটো গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিল। ওরা রাস্তায় কাঁচের বোতল কিরে শুনছিস তো? যদি আমি কলকাতা যাই তাহলে তোমার সাথে দেখা হবে, কথা হবে। এটাই তো সব সময় চেয়েছি আমি। কিন্তু মা বাবাকে ছাড়া ওখানে আমি কি করে থাকবো? কোনোদিন তো একা একা কোথাও থাকিনি। কিন্তু আমি তো স্বপ্ন দেখেছি, আর এই স্বপ্নটা আমাকে সত্যি করতেই হবে। কি যে করি এখন? কিরে, জামা কাপড়গুলো পরে আছে, গুছোতে পারিস নি? আশ্চর্য, বড় হচ্ছে না কি হচ্ছে ভগবান জানে। স্কুলে যাবি না? চাপা, এই চাপা, তো যা রেডি হ। ঠিক মতো স্কুলে যাবি আর তাড়াতাড়ি বাড়ি ফিরবি। আর মা, দাদু তুই এখন? বাবা আছে। শো তো আরম্ভ হয়ে গেছে, ভেতরে তোর বাবা ব্যস্ত এখন। ও, বাবা খুব ব্যস্ত তাই না? হ্যাঁ মা। ঠিক আছে। দেব, আমি আসছি। এসে গেছো? আমি জানতাম তুমি আসবে। চল। এটা কলকাতা? এইটাই কলকাতা।
আরে এসো এসো, এই বাড়িটাই। এটাই কি ওনার বাড়ি? না বাড়ি না, অফিস। ও চলো, আমার চেনা লোক একদম, কোনো টেনশন নেই। বসো। ভাই প্রদীপদা আছে? বসুন, খবর করছি। তুমি ভেতরে গেলে না? বলে পাঠিয়েছি, প্রদীপদা আমায় খুব ভালোবাসে, একদম ভাইয়ের মতো। আমার না খুব ভয় করছে। ভয় করছে কেন? আরে আমি তো এসছি তোমার সঙ্গে। দেখো, আমি তো তোমাকে বলতেই পারতাম এই হচ্ছে প্রদীপদার হদিশ, যাও গিয়ে দেখা করো। আমি কি তা বলেছি? আমি আমার সব কাজ নষ্ট করে তোমার সাথে এলাম যাতে তুমি একটু সাহস পাও, আর তুমি বলছো ভয় করছে। আসলে মা বাবাকে ছাড়া তো কোনোদিন থাকেনি। আরে বাবা, ওসব সেন্টু একটু আধটু হবে, কিন্তু হিরোইন হতে গেলে তো ওগুলো ভুলতে হবে, বুঝেছো? আমি তোমার সঙ্গে আছি, কোনো চিন্তা করো না। ডাকছে, চলো। তারপরে রতন, হ্যাঁ কি খবর বল? এই তো চলছে দাদা, তুমি কেমন আছো? তোরা যেমন লেগেছিস আর কি। বলছি যে ও হচ্ছে চাঁপা, হ্যাঁ আমাদের মঙ্গলপুরের মেয়ে। তোমাকে ফোনে যাওয়ার কথা বলেছিলাম। বয়স কত? 16। 16? খুব ভালো। আরে তুই 16 বরস কি, मैं 17 বরস का। আসল কথা আসা যায়, হ্যাঁ বল। ও সিনেমায় নামতে চায়। দেবের সাথে। এই দেখো, আরে রাজ চক্রবর্তী ছবিতে কাজ করতে হবে। রাজের ছবিতে কাজ করলে তারপর তুমি তোমার হিরো নিজে সিলেক্ট করতে পারবে। আর দেব কি বলছো? এই দেব জিৎ ও তো আমার তো তৈরি, জানে সবার। আমি সিনেমায় চান্স করে দিয়েছি। এই যে দেব বম্বে গেল না, তার আগে তো আমার অফিস ঘুরে গেল। কিন্তু আমি তো শুনেছিলাম দেব বম্বে যাওয়ার আগে মেদিনীপুরে ছিল। হ্যাঁ মেদিনীপুরে ছিল। তার নয় আসলে এই অফিসে বুড়ি জুতে প্রণাম প্রণাম করে যায় তো। দেখেছো, বলেছিলাম না দাদা এফবি লোক। হিরোইন মেটেরিয়াল। প্রদীপটা কিন্তু দেখলেই বুঝে যায়। বাড়ি থেকে বানিয়ে মানে আসলে ও বাড়ি থেকে বেশি এসেছে আর কি, মানে একদম হিরোইন হয়ে বাড়ি ফিরে বাবা মাকে মুখ দেখাবে। হ্যাঁ সে তো হবে, আমি আছি তো, করে দেবো করে দেবো। হ্যাঁ হ্যাঁ বলুদা বলো। হ্যাঁ বাবা ভালো আছি। কি ছবিতে 4টে ছেলে 4টে মেয়ে? হয়ে যাবে। হ্যাঁ দাদা তুমি বলেছো হবে না, হয় নাকি? হ্যাঁ পাঠিয়ে দেবো, ঠিক তো চলে যাবে। হ্যাঁ দাদা। নন্টে নন্টে। হ্যাঁ দাদা। শোন, ওই বলুদার ছবিতে কালকে 4টে ছেলে 4টে মেয়ে লাগবে, বুঝতে পেরেছিস তো? তুই যাবি সাথে করে নিয়ে। ঠিক আছে। শোন, ওই চাপা নতুন এসছে, কালকের ছবিতে যদি একটু করে দিতে পারিস। ঠিক আছে। টাকা জায়গা আছে, কোনো চিন্তা নেই, আমি তো আছি। হ্যাঁ শোন, ওই থাকার জায়গাটা চাপা, এবার তুমি একটু বাইরে যাও, আমি দাদার সাথে কথা বলে আসছি। এসো। দাদা, ও দাদা, এবার আমার মালটা ছাড়ো। ও হ্যাঁ হ্যাঁ। কি মাত্র 500? এই 500 টাকা দাদা একদম ফ্রেশ, ব্যাগটাও প্রেম করেনি। ঠিক আছে, পরের বার 200 কেটে নেবো। ও দাদা
বলছি একটা কথা কিন্তু মাথায় রেখো, এই যেন মঙ্গলপুরে আর ফিরতে না পারে, তাহলে কিন্তু আমার হাতে হাত করা পড়বে। আরে প্রদীপদার ব্যাংকে মাল খালি ইনকামিং, আউট গোয়িং নেই। এলাম দাদা। চাপা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? দেখো না, একদিকটা যেমন সব ঠিক রইলো, অন্যদিকে বড্ড গন্ডগোল হয়ে গেল। কেন, কি হয়েছে সেটা তো বলো। আমার বাড়ি থেকে এইমাত্র খবর এলো আমার বাবা সিঁড়ি থেকে পড়ে গেছে। কিভাবে, কি করে? জানি না কিভাবে কি করে, কিচ্ছু জানি না। মা এইমাত্র ফোন করে হাউ হাউ করে কাঁদছে। আমি কি যে করবো এখন কিছু বুঝতে পারছি না। সত্যি? এবার কি করবে তুমি? জানি না আমি কি যে করবো এখন। আমি বরং একবার মঙ্গলপুর থেকে ঘুরে আসি। আমি কালকেই চলে আসবো, তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে না? আমি এখানে একা একা কি করে থাকবো? আরে একা কোথায়, এত লোক রয়েছে, প্রদীপদা রয়েছে। আমি কালকেই চলে আসবো, তুমি কোনো চিন্তা করো না। দেখো চাঁপা, আমি চাইলে তোমাকে নিয়ে যেতেই পারতাম, কিন্তু কালকে তোমার সিনেমার শুটিং রয়েছে, এত বড় একটা সুযোগ, সেটা তো হাতছাড়া করতে দেওয়া যায় না, বলো? কিন্তু তুমি নিশ্চিন্তে থাকো। তোমাকে এখানে একা ছেড়ে আমি কি শান্তিতে থাকতে পারবো? ভাই নন্টে, তুমি ওর একটু দেখভাল করো। হ্যাঁ, আমি এখনই বেরিয়ে যাই, চিন্তা করো না। দারুণ লেগেছে। আর ভয় লাগেনি তোদের? না না, কেন? ভয় লাগবে কেন? তোমাদের তিনজনের খাবারটা রইলো, ভয় লাগার কি কেন? আছে? প্রত্যেকদিনই তো করছি। কেন খাবারটা ভাল লাগে যা কেন? বলছিস। শুটিং করার জন্য খেতে তো হবে। এরা এর বাইরে আর কিছু খেতে দেবে না। কিসে শুটিং আছে বলতো? শুটিং ঠিক বলেছ। হ্যাঁ, ডায়লগ দেখি কাল যদি ডায়লগ থাকে। কিরে, কি হলো তোর? খাবি না? আয়। কি জানি গো, কোনোদিন তো এরকম দেরি করে না। হঠাৎ করে যে কোথায় চলে গেল কিছু বুঝতে পারছি না। চিন্তা করো না গো দিদি, চিন্তা করো না। ঠাকুরকে ডাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে। জানি না কি হবে গো, এখনো তো ফিরলো না। একটু ধৈর্য ধরো, ওর বাবা গেছে তো, একটা না একটা দেখবে ঠিক খবর আসবে। ও ঠিক ফিরে আসবে। কি গো, কিছু খবর পেলে? না, স্কুলেও যায়নি, বন্ধুরাও কেউ কিছু বলতে পারলো না। স্কুলে যায়নি? তাহলে আমার চাপা কোথায় গেল? এরকমটা তো কখনো করে না। হ্যাঁ, সেটাই তো ভাবছি। কাকু, তুমি, তোমাকে কোথায় যেন দেখেছে? চাঁপার সাথে। আমার নাম রতন। তুমি জানো চাপা কোথায়? না, আমিও শুনলাম চাঁপাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। আচ্ছা, তুমি তো চাপার বন্ধু, তুমি বলতে পারবে চাপা কোথায় গিয়ে থাকতে পারে?
না কাকু, মানে আমিও তো হঠাৎ শুনতে পেয়ে ছুটে এলাম আর কি। আচ্ছা, কোথায় যেতে পারে বলুন তো? তুমি আমাদের জিজ্ঞেস করছো? আমি তো তোমার কাছে জানতে চাইছি। যদি জানো তাহলে বলো, নাহলে এখান থেকে বেরো। তুমি কিছু মনে করো না, ওর মাথা ঠিক নেই, কি বলতে কি বলে ফেলেছে। না না, ঠিক আছে। আমাদের থানায় গিয়ে একবার কমপ্লেন জানানো। না না, মানে এখন থানায় গিয়ে কি লাভ? তার চেয়ে বরং চাপা যে জায়গাগুলো যেত সেই জায়গাগুলো একবার ভালো করে দেখা উচিত। সবই তো দেখেছি, এখন থানায় যেতেই হবে। চলো 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 চলো, নামো 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 নামো, তাড়াতাড়ি নামো তাড়াতাড়ি নামো। সান্নাটে, তুই এদের নিয়ে যা, জামা কাপড়গুলো সব বুঝিয়ে দিবে, ঠিক আছে তো? ওকে ওকে, নিয়ে যা যা। হ্যাঁ চলো চলো। বলছি, জামা টামা কিছু এনেছো? আমার তো এই একটাই জামা, আর একটা আছে। দে 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 দে। এইটা। এই দেখো, এদের রবি মামা দায় আমার গায়ে দেয় স্কুলের জামা। স্কুলের জামা হবে না তো, রেখে দাও রেখে দাও রেখে দাও। ঠিক আছে, ওকে। এদিক ওদিক কি লিখছো? এখানে দেব নেই। এই দেখো, দেব দেব করলে হবে? দেব হিরো, লেট করে আসবে, চিন্তা করো না, ঠিক আছে যাবে। হ্যাঁ ও প্রদীপদা, তোমার লোকজন এসছে? আর এসে গেছে, নন্টে সব নিয়ে গেছে, কোনো চিন্তা করো না। তুমি এক কাজ করো, তুমি ওকে নিয়ে যাও। এই চলো, সরে যাবো আমরা, তাড়াতাড়ি চলো। যা। আজ খাতা খুলবে। এখানে একটা অ্যাক্সিডেন্ট হবে, হিরো গাড়ির সামনে পড়ে থাকবে। যখন ডিরেক্টর বলবে অ্যাকশন, তখন তোমরা দৌড়ে সবাই ছুটে আসবে এবং ওখানে ভিড় করে দাঁড়াবে, ঠিক আছে? চলো তোমরা রেডি? যাবো, পজিশন। চলো এদিকে, চলো চলো চলো। স্ট্যান্ড বাই। হাই, সরে আয় সরে আয়। এখানে দেব আসবে না? অ্যাকশন, কাট। রতন তো আর ফিরলো না, হয়তো ওর বাবার শরীর আরো খারাপ হয়েছে। কিন্তু আমার তাই বলে চিন্তা করলে চলবে না, আমাকে কালকে শুটিং এর ব্যাপারে ভাবতে হবে। এই শোন না। আচ্ছা দিদি, একটা কথা জিজ্ঞাসা করব? আজকে আমাদের ওইটুকুই পাঠ ছিল, ওর থেকে বেশি হবে না? ওখানেই শেষ? আরে আমরা তো জুনিয়র আর্টিস্ট, ওটাই আমাদের রোল। গিয়ে ভিড় বাড়ানো, লোকজনের সাথে দাঁড়িয়ে থাকা, বসে থাকা, আর এদিক ওদিক ঘুরে বেড়ানো, এটাই। ওইটুকুই? কেন, তুই কি নায়িকা হতে এসেছিস নাকি? তাহলে এখানে কি করছিস? যা, কোনো বড় ডিরেক্টরের কাছে যা। এই শুটিং এ দেব আসবে না? আমি তো দেবের সাথে দেখা করতে এসেছি। তুই দেবের সাথে, আর আমি তো অমিতাভ বচ্চনের সাথে রে। তোদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, বক বক করা ছাড়া? চুপচাপ শুয়ে পড়। কালকে রাজ চক্রবর্তী সিনেমা শুটিং আছে, হ্যাঁ? ভালো করে। তা কি বলছেন, আপনার মেয়ে কবে থেকে নিরুদ্দেশ? আগে গত পরশু থেকে। একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আপনার মেয়ের কি কোনো ছেলের সাথে কিছু? না না, চাপা ওরকম মেয়েই নয়।
ও স্কুল বাড়ি এই ছিল ওর জগৎ। অন্য কোনো বিষয়ে কোনো ইন্টারেস্ট? ও সিনেমা দেখতে খুব ভালোবাসতো। আই সি। তবে কি হিরোইন হতে চলে গেল কলকাতায়? আপনার কাছে কিছু লুকোবো না, ওর একটু এইসব বিষয়ে ঝোঁক ছিল বটে, কিন্তু কলকাতায় চলে যাবে চাঁপা? না না, আপনি আমাকে বলুন স্যার, আমি কোথায় গিয়ে ওকে খুঁজবো? কলকাতা অত বড় শহর। দেখুন, আপনার সাথে কথা বলে আমার যেটা মনে হচ্ছে, একা আপনার মেয়ের পক্ষে কোথাও যাওয়াটা অসম্ভব, যদি না কেউ কোনো ইন্ধন দিয়ে থাকে। ইন্ধন? আপনার মেয়ে কাদের সাথে মিশতো? মানে ওর বন্ধু বান্ধব কারা, চেনেন তাদের? আগে হ্যাঁ হ্যাঁ, আমি প্রথমে ওদের সাথেই কথা বল। তোমার আরো 2-3টে জামা কাপড় লাগবে। এই এক জামা কাপড়ে রোজ শুটিং করা যাবে না। ও হ্যাঁ, দাঁড়াও, নাও প্রদীপদা দিয়েছে কালকে শুটিং এর টাকা। হ্যাঁ, আরে কি দেখছো, আজকে 50 রোজগার করছো, কারির চোখে পড়ে গেলে 50,000 কামাবে। দেবের সাথে কবে দেখা হবে? আমি তো ওর জন্যই কলকাতাতে এসেছি। আরে হবে হবে, সব হবে। এই রাজচক্রবর্তী, তুমি তো আমার সাথে ওনার আলাপই করালে না। উনি তো জানতেই পারলেন না আমি ওনার ফিল্মে কাজ করছি। আরে বাবা, এসব আলাপ টালাপের অনেক সময় আছে। এত তাড়াহুড়ো কিসের? নিজের পার্টটার দিকে মন দাও, বুঝলে? আজ তোমার একটা ভালো পার্ট আছে। হ্যাঁ, কি পার্ট? টেক 5, টেক 6, টেক 7, স্বামী আমার দামি, সিন নাম্বার 40/8, টেক 8। অ্যাকশন। আমার কি হয়ে গেল? আমার একটা মাত্র পার্ট ছিল, সেটাও চলে গেল। কাট কাট কাট। আচ্ছা আচ্ছা, কারা এরা? আমি দেখছি বস। কোথা থেকে এনেছিস এদেরকে? মাই গড! আরে আপনি হাঁটছেন কেন? না না, হাঁটবেন না এমন করে। উড়ি বাবারে, আমি যখন শুয়েছিলাম তখনই নাকটা সুরসুর করছিল। ওর যখন চোখ দিয়ে জল এলো তখন আমার নাক দিয়ে সর্দিটা পটাং করে বেরিয়ে গেল। আমি কি করবো? আপনি পটাং করে ঢুকে নিন, তারপর অ্যাক্টিংটা করুন। টোটন হবে? হ্যাঁ হবে বস। পারবে? হ্যাঁ পারবে, চলো। স্ট্যান্ড বাই। ওকে, রেডি? রোল ক্যামেরা। স্বামী আমার দামি, সিন 40/8, টেক 9। অ্যাকশন। আমার কি হয়ে গেল? আমার একটা মাত্র পার্ট ছিল। জয়ী। ইয়েস বস। কি এটা? কোথা থেকে এনেছিস এদেরকে? হ্যাঁ, কত কমিশন পাস? হ্যাঁ, না না, তোদেরকে ফেডারেশনে কার্ড কে দিয়েছে? নাকামি করছি এখানে, নাকামি করছি। সরি বস। সরি বস। জানিস একটা শুটিং করতে কত টাকা খরচা হয় পার মিনিটে? মেকআপ করছিস কেন? লিপস্টিক লাগাচ্ছিস, মেকআপ করছিস? না তো। না তো, 1 টাকার নিচে দেবো। সরি বস। হিরোইন হবি? তাহলে যা গিয়ে দেখ। ওকে বস। আচ্ছা, রাজ চক্রবর্তী কি খুব রাগী? শুনেছি ভীষণ রাগী। পাটা ঠিক মতো করতো, নাহলে এই মাইকটা আমাদের মাথায় ভাঙবে। আরে কি করছেন আপনি? মৃত সৈনিকের পার্ট পেয়েছেন আপনি, আপনি এই সমস্ত করছেন এখানে শুয়ে শুয়ে? আমার বুকের ব্যামোছে। সব ব্যামো ট্যামো পরে ঠিক হবে, আপনি পার্টটা করুন। এই এই, আপনি উঠুন তো, উঠুন উঠুন উঠুন। আপনি উঠুন, আপনি উঠুন। স্টুপিড কথা বলেন। এখনই বুকের ব্যথা হতে হলো? কিসের বুকের ব্যথা? বেরিয়ে যান, আপনি বেরিয়ে যান, আপনাকে পাঠ করতে হবে না। মালটা দিয়ে কোথায় যাচ্ছেন? মালটা দিন আর বেরিয়ে যান। আপনি শুয়ে পড়ুন। অসভ্য। জাস্ট গেট আউট, গেট আউট। বেরিয়ে যান, আপনি এখনই বেরিয়ে যান, বেরিয়ে যান। এই এই মেয়ে, তুমি শুয়ে পড়ো তো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়ো। ফাস্ট ফাস্ট ফাস্ট। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ফাস্ট ফাস্ট ফাস্ট। ছেলের জায়গায় মেয়ে,
জয়ী ছেলের জায়গায় মেয়ে মিলবে তো? বস ও রোগা পাতলা আছে, হয়ে যাবে বস। বোঝা যাবে না বস। টাকা থাকবে তো? ইয়ার কি বলছিস নাকি? এটা শুটিং জয়ী। তুমি দেখো একবার মনিটরে, হয়ে যাবে বস, হয়ে যাবে। হোয়াট ইজ দিস ম্যান? কারা এরা? যাই বস একবার। চলো যাবো যাবো, রেডি? যাবো রোটন? হ্যাঁ চলো। হ্যাঁ স্ট্যান্ড বাই, রোল ক্যামেরা, স্বামী আমার দামি সিন 40/8 টেক 10। অ্যাকশন। আমার কি হয়ে গেল? আমার একটা মাত্র বোন ছিল, এটাও চলে গেল। স্বামী, তুমি যে বড়ই দামি। কাটো, ভেরি গুড, ওয়ান্ডারফুল, क्या बात, হাততালি। তুই আমাকে সত্যিটা বল লক্ষ্মী, সত্যিটা। আমি সত্যি কিছু জানি না কাকু। সেদিন তো চাপা স্কুলে যায়নি। এই কথা তো তুই আগেও বলেছিস লক্ষ্মী, তুই আর কি জানিস বল না। মানে উনি বলতে চাইছেন ইদানিং কি চাপা কোথাও যাওয়ার কথা কিছু বলতো? ওর কি নতুন কোনো বন্ধু হয়েছিল এর মধ্যে? না কাকু, চাপা তো কোনোদিন কোথাও যাওয়ার কথা বলেনি। ওর তো বরাবরের ইচ্ছে ছিল যে হিরোইন হবে, কিন্তু কোথাও পালানোর কথা। হ্যাঁ, কিন্তু নতুন বন্ধু। কে? নতুন। কোন নতুন বন্ধু? চুপ করে থাকিস না লক্ষ্মী, তুই তো চাপার বন্ধু, বল কোন নতুন বন্ধু হয়েছিল বল। বল বল, যা জানিস বল। রতন বলে একটা ছেলে। ছেলে? হ্যাঁ। রতন? সেটা কে? কিছুদিন হলো চাপার সাথে ওই ছেলেটা খুব কথা বলতো। ওই দেবকে নিয়েই কথা হতো। দেবকে নিয়ে? চাপা তো দেবের ফ্যান ছিল। উফ, এই এখনকার মেয়েদের নিয়ে হয়েছে এই একটা মুশকিল। আচ্ছা, কোথায় থাকতো ছেলেটা? স্কুলে যাওয়ার সময় সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতো রাস্তায়। আর থাকে বোধ হয় ওই দাসপাড়ার দিকে। দাসপাড়া? আই সি। না, খাবারটা দিয়ে গেলাম, খেয়ে নাও। বলছি অন্য দিদিরা কোথায়? ওদের তো আজ নেই, ওরা তো জুনিয়র আর্টিস্ট হতে এসেছিল, তুমি তো হিরোইন হতে এসছো। না না, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। বাবা মা কি অবস্থায় আছে কে জানে। আর রতন? রতনও এখনো এলো না, কি করছে কে জানে। একবার নন্টে তাকে জিজ্ঞাসা করবো রতনের কথা। যাই। উঠছিস কেন, উঠছিস কেন? বসো। তুমি নাকি আজ অ্যাক্টিং করেছ ডেড বডি রোলে? রাত আমায় ফোন করেছিল। হয়নি হয়নি, অ্যাক্টিংটা একদম হয়নি। সকলে ভাবে যে ডেড বডির রোলে অ্যাক্টিং করাটা নাকি খুব সোজা। কিন্তু আমি আছি তো, সব শিখিয়ে দেবো, একদম শিখিয়ে দেবো। আচ্ছা, রতন রতন কোথায়? রতন? ও রতন, বাদ দাও বাদ দাও, কত বাদ দাও। শোনো, আমি তোমায় শিখিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? এই ডেড বডি রোলটা করতে গেলে না, আগে প্রথমে শুয়ে পড়তে হবে, বুঝতে পারছো? শুয়ে দেখো আমাকে, শুয়ে দেখো। না, আমি শোবো না। এই দেখো, আমার গায়ে দেবে না কিন্তু। হিরোইন হবে, গায়ে হাত না দিলে হবে? শোন না, আমি তোকে অ্যাক্টিং শেখাবো। আমি কিন্তু চিৎকার করবো, ছেড়ে দিন আমাকে। রতন কোথায় বলুন, রতন কোথায়? রতন 1000 টাকা দিয়ে তোকে বেঁচে চলে গেছে। তুই কোনো চিন্তা করিস না, আমি আছি, আমি তোকে সব শিখিয়ে দেবো। আমি তোকে হিরোইন বানাবো তো। আমার কাছে আয়, আমার কাছে, তুই তো আমার কাছে থাকবি রে, তুই তো আমার কাছে থাকবি।
রতন আমার সাথে এরকম করলো? আমি ওকে এত বিশ্বাস করলাম, ও আমার সাথে এরকম করলো কেন? আর ওই লোকটাকে মনে হচ্ছিল মেরে ফেলি, শেষ করে দিই। কিন্তু রতন এটা করতে পারলো। ওকে আমি এতটা বিশ্বাস করেছিলাম। সবাই খারাপ, সবাই বাজে। কোনো খোঁজ পেলেন স্যার? এখনো অব্দি পাইনি, তবে খুব শিগগির পেয়ে যাব। স্যার কিছু একটা করুন স্যার। দেখুন, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি। আমরা তো আমাদের মতো চেষ্টা করছি, কিন্তু এই রতন ছেলেটার সাথে এই ব্যাপারটার কোনো একটা সম্পর্ক আছে। কিন্তু রতন বলে ছেলেটি তো চাঁপা নিরুদ্দেশ হওয়ার পর আমাদের বাড়িতে এসেছিল চাঁপার খোঁজ নিতে। হতে পারে কভার আপ করার জন্য। স্যার কিছু একটা করুন স্যার, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। আমার মেয়েটার জন্য জানি না জানি না দূরে দূরে মেঘ যাচ্ছে পুড়ে, মন মেলল স্মৃতি দুডানা। দূরে দূরে মেঘ যাচ্ছে পুড়ে, মন মেলল স্মৃতি দুডানা। জানি না কেন তা জানি না, 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 জানি না। জানি না, জানি না। এই যে কোনের বাড়ির ছেলেটা রতন, ওর কোনো খবর জানো? রতন তো নেই। কোথায় গেছে? তা তো জানি না, তবে ওর অনেক 2 নম্বরই কাজ আছে, সেই সবেই হয়তো গেছে কোথাও। আচ্ছা শোনো, ও ফেরা মাত্র আমাকে থানায় খবর দেবে, ঠিক আছে? চলো। ক্ষয়ে যাবার সময় মেনে নে তার পরাজয়, জীবন পড়ে ধুলোতে হারিয়ে সঞ্চয়। ক্ষয়ে ক্ষয়ে যাবার সময় মেনে নে তার পরাজয়, জীবন পড়ে ধুলোতে হারিয়ে সঞ্চয়। যার কথা ভাসে মেঘলা বাতাসে, তবু সে দূরে তেমনি না। যার কথা ভাসে মেঘলা বাতাসে, তবু সে দূরে তেমনি না। জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন জানি না। আমি এবার একা কি করব? কিন্তু যা করার তা তো আমাকেই করতে হবে। ওই রতন, ও তো আমাকে ঠকিয়েছে। আর ওই প্রদীপ বাবু লোকটা তো একটা জানোয়ার। বাড়ি ফিরে যাব? না না, এত দূর এসে দেবের সাথে দেখা না করে আমি ফিরবো না। দেবের সাথে দেখা আমাকে করতেই হবে, যে করে হোক।
ওই কোথায় যাবে? বলছি রাজ চক্রবর্তীর সিনেমার শুটিংটা কোথায় হচ্ছে একটু বলতে পারবেন? ওই দিকটায়, ওই যে লোকগুলো আছে ওইখানে। থ্যাংক ইউ। শুনুন, এটা এখানে কি করছো রে? তুমি চিন্তা করো না দাদা, আমি সব সামলে নিচ্ছি। দেখবি ভেতরে যেন না ঢুকে। ওই রোক রোক রোক, কি চাই তোর এখানে? আমি শুটিং এ যাব। আমাদের পারমিশন ছাড়া শুটিং আসা যায় না। চল ফোট। কি হলো রে, কানে কথা গেল না? মেরে ঠ্যাং ভেঙে ফেলে রেখে দেবো। চল ফোট ফোট। কি দাদা, ঠিক আছে তো? এই যে রাজদার সঙ্গে দেখা হলো? দেখাই তো করতে চাই, কিন্তু ওরা আমাকে দেখা করতে দিচ্ছে না। বাড়ি থেকে পালিয়ে? তুমি কি করে জানলে? ওই যে রতনে রতন চেনে। আমিও তো বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম হিরো হব বলে। আর তুমি এখানে? দারোয়ানগিরি করছি, এটাই হওয়া ছিল। আমি বলি কি, তুমি বাড়ি ফিরে যাও। আমি হিরোইন না হয় বাড়ি ফিরতে পারবো, কিন্তু দেবের সাথে কথা না বলে কিছুতেই বাড়ি ফিরতে পারবো না। ও দেব ভক্ত, দেবের সঙ্গে কথা বলতে এসছো? এসো এদিকে, এসো এসো। এই দেখো দেব, দেখেছো? দেখা হয়েছে, এবার বাড়ি চলে যাও। আমি আসল দেবের সাথে দেখা করতে চাই, তাই তো রাজ চক্রবর্তীর কাছে যাচ্ছিলাম। ওনার তো দেবের সাথে খুব ভালো বন্ধুত্ব, উনি যদি আমার সাথে দেবের দেখা করিয়ে দিতে পারেন। দেবের সঙ্গে দেখা করা কি অতই সহজ হবে? ওরাই তো দেখা করতে দেবে না। তাহলে আমার সাথে দেবের দেখা হবে না? দেখো, তোমার সামনে দুটো রাস্তা খোলা আছে, আবার আমি জ্ঞান দিচ্ছি ভেবে নিও না। 1 নম্বর রাস্তা হচ্ছে তুমি বাড়ি চলে যাও, আর 2 নম্বর রাস্তা হচ্ছে তুমি যদি সত্যিই দেবের সঙ্গে দেখা করতে চাও, তাহলে এই সামনে যাদেরকে পাবে মারিয়ে দিয়ে এগিয়ে যাও। দেবের সাথে দেখা না করে আমি কিছুতেই বাড়ি ফিরতে পারবো না। তাহলে তো 2 নম্বর রাস্তাটাই খোলা রইল, তাই না? এগিয়ে যাও। Challenge, Nibina Sala Challenge, Nibina Sala Challenge, Nibina Sala, Banga Nibina Sala Challenge, Nibina Sala Challenge, Nibike Sala Challenge, Nibina Sala, Banga Nibina Sala. Hey, hey. কোথায় যাচ্ছিস? শুটিং এ। তুই শুটিং এ যাবি না। কেন? এটা কি তোমার জায়গা? তোমার নাম লেখা আছে? হ্যাঁ, আমার নাম লেখা আছে, শুটিং এ তুই যাবি না। আমি যাব। কি বললে? আর একবার বলো। কি হচ্ছে এখানে? ঠিক হয়েছে স্যার, বড় দুটো দিয়ে কিছু হিসেব ছিল, মিটিয়ে দিয়েছি। সে দেখে বুঝতেই পেরেছি কে কি করেছে। আচ্ছা প্রদীপ দা, তোমার কোনো কাজ নেই না? এখানে দাঁড়িয়ে আছো কেন বোকার মতন? যাও ভেতরে যাও, যাও। তোমরাও ভেতরে যাও, যাও। কি চাই তোমার? দিদি, আমি একবার রাজ চক্রবর্তীর বলছি, আমি একবার রাজ চক্রবর্তীর সাথে দেখা করতে চাই, ঠিক 5টা মিনিট। ঠিক আছে, আমি রাজদার সাথে কথা বলে দেখছি, কিন্তু এখানে নয়, তোমাকে অফিসে গিয়ে দেখা করতে হবে বিকেল বেলা। আমি আসছি। অ্যাড্রেসটা? ও, অ্যাড্রেস। থ্যাংক ইউ দিদি। ওয়েলকাম। আসছি। হ্যাঁ, 3টে মানে 3টে, শুধুমাত্র 5 মিনিট। ওকে, ঠিক আছে? ঠিক আছে, বাই বাই।
থানায় কি বললো? কিছু না, ওই একই। মেয়েটাকে খুঁজে পাইনি? আর ওই ছেলেটা? বললাম তো না। এরকম করে কথা বলছো কেন? আমারও তো চিন্তা হচ্ছে, সেই জন্যই তো তোমাকে জিজ্ঞেস করছি। আমার চিন্তা হচ্ছে না? আমারও তো চিন্তা হয়। তবে তোমার যে ব্যাপারে চিন্তা হচ্ছে, আমার চিন্তা হচ্ছে অন্য ব্যাপারে। অন্য কি ব্যাপার? কি হয়েছে বলো না আমাকে, চুপ করে থেকো না, বলো। এগুলো কি? এই কাগজে আমি আবার কি বুঝবো? মেডিকেল পরীক্ষার রিপোর্ট। মেডিকেল পরীক্ষার রিপোর্ট? ও হ্যাঁ, এটা দেখে তো মনে পড়লো। আচ্ছা, চাঁপার যে ওই স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা হওয়ার কথা ছিল, ওখানে রিপোর্ট দেওয়ার কথা ছিল, দিয়েছে তোমার? বলো না, কিছু বলেছে? চাপার টিবি হয়েছে। মানে? মানে আবার কি? চাপার টিবি আছে। কি বলছো তুমি? কি বলছো? এটা হতে পারে না। আমাদের সঙ্গে এটা কেন হলো বলো না? আমাদের সঙ্গে এটা কেন হয়? আমরা তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে কেন করলো ভগবান? এত বড় শাস্তি কেন দিল আমাদের? কেন? দাদা ডেকেছেন। আসবো স্যার? এসো, বসো। জয় বললো তোমার কথা, বলো কি চাই। দেখো, যদি অ্যাক্টিং করতে এসে থাকো তাহলে বলবো যে ছবি জমা দাও অফিসে আর চলে যাও, কারণ আমরা এখানে ছবি দেখেই কাস্টিং করি। না স্যার, আমার নাম চাপা, আমি মঙ্গলপুরের মেয়ে। আপনি হয়তো বুঝবেন মফস্বলের মানুষদের স্বপ্নের কথা। আপনিও তো মফস্বলেরই মানুষ। আমারও তেমন একটা স্বপ্ন আছে, দেবের সাথে দেখা করে ওর সাথে কথা বলবো। তাতে আমি কি করতে পারি? আমি আপনার একটা বিজ্ঞাপন দেখে কলকাতায় এসেছি, রাজ চক্রবর্তী সিনেমায় সুযোগ। এরকম বিজ্ঞাপন রোজ বেরোয়, আর অদ্ভুত ব্যাপার হচ্ছে সেগুলো আমি দিই না। মানে ওই বিজ্ঞাপনটা আপনার ছিল না? না, দিইনি। কিছু ফ্রড লোকজন তোমাদের মতো ছেলে মেয়েদেরকে স্বপ্ন দেখিয়ে স্বপ্ন পূরণ করার জন্য তোমাদের থেকে টাকা নেয়, তারপর তোমাদেরকে নিয়ে গিয়ে জুনিয়র আর্টিস্ট হিসেবে দাঁড় করিয়ে দেয়। আমিও তাই করেছি। জানি, দেখেছি। কত টাকা নিয়েছে তোমার থেকে? টাকা নেয়নি। তাহলে? বুঝতে পেরেছি। আমি এখানে শুধু এসেছি দেবের সাথে দেখা করব বলে। আপনার তো দেবের সাথে খুব ভালো বন্ধুত্ব, আপনি আমাকে দেবের সাথে দেখা করিয়ে দিন না। এরকম হয় নাকি? তোমার মতো ছেলেমেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেবের সঙ্গে দেখা করার জন্য। দেবের পক্ষেও সবসময় দেখা করা সম্ভব নয়। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। স্যার, স্যার, আমি দেবের খুব বড় ফ্যান। প্লিজ প্লিজ একবার প্লিজ স্যার, আমি আপনার কাছে হাত জোড় করছি স্যার, একবার প্লিজ। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি বাড়িতে বলে এসছো না বলে এসছো? তার মানে তুমি বাড়ি থেকে পালিয়ে এসছো। তোমার বয়স কত? 16। তার মানে তো তোমার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময়। তুমি পড়াশোনা ছেড়ে এসব করছো?
স্যার আপনি প্লিজ দেবের সাথে একবার দেখা একবার দেখা করে দিন, আমি তারপরই বাড়ি চলে যাব। একদম না, একদম না। জয়ী, জয়ী, তুই একে আমার সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে এসেছিলিস তো? তুই জানিস ও বাড়ি থেকে পালিয়ে এসছে? ওর সামনে মাধ্যমিক পরীক্ষা। তুই একটা কাজ কর, প্রোডাকশন থেকে একটা গাড়ি নে, নিয়ে তুমি কোথায় থাকো জানো? মঙ্গলপুর। মঙ্গলপুর। তুই মঙ্গলপুরে যা, ওর বাবা মার কাছে ওকে দিয়ে আয়। তুমি বাড়ি ফিরে যাও, মন দিয়ে পড়াশুনো করো। আমি দেবকে তোমার কথা বলবো, নিয়ে যা। ওকে বস, এসো। এটাই বাড়ি স্যার, এখানে আগেও দুবার এসেছি, ছেলেটা দেখা পাইনি। ভেতরে কেউ আছেন? কে আছেন ভেতরে? এদিকে আসুন। হ্যাঁ বলুন। রতন? হ্যাঁ। বাড়িতে ছিলেন না, কোথায় গিয়েছিলেন? ও ও না, একটু ব্যবসার কাজে বাইরে গেছিলাম আর কি। ব্যবসা? হ্যাঁ। কিসের? সেরকম কিছু না, ছোটখাটো। চাঁপাকে তো চিনতেন? চাঁপার নিখোঁজ হয়ে যাওয়ার কেসটা নিয়ে আপনার কাছে এসেছি। ও হ্যাঁ, চাঁপা আমার বন্ধু ছিল, কোথায় যে চলে গেল। কিরকম বন্ধুত্ব আপনাদের? দেব বন্ধুত্ব। দেব বন্ধুত্ব মানে? মানে আমিও দেবের ফ্যান, ও দেবের ফ্যান, আমাদের মধ্যে সারাক্ষণ দেবকে নিয়েই কথা হতো। আচ্ছা, তা চাঁপা আপনাকে কোনোদিনও বলেনি যে ও দেবের কাছে যেতে চায়? বলতো তো, একদম বাচ্চা মেয়ে ছিল জানেন, কিন্তু কলকাতার জল পেটে পড়লে না সব বাচ্চার বাচ্চাময় কেটে যায়, ও ঠিক করে কমে খাবে। তার মানে চাপ, এক সেকেন্ড, কলকাতার জল পেটে পড়লে মানে? আপনি কি করে জানলেন যে চাঁপা কলকাতায় গেছে? হ্যাঁ, কলকাতা বললাম নাকি? না না, আমি তা বলিনি, আমি বলছি ধরুন যদি সব কথা বলবি তুই? দাঁড়া। হ্যালো, হ্যাঁ কে? রতন করেছে? ও আচ্ছা ঠিক আছে, আমি আসছি, এক্ষুনি আসছি। ওকে শুনছো? এই গরমের মধ্যে আমাকে এসব করতে হচ্ছে। তুমি নিশ্চিন্তে থাকো, তোমাকে এখানে একা ছেড়ে আমি কি শান্তিতে থাকতে পারবো? হিরোইন আমি গায়ে না দিলে হবে? রতন 1000 টাকা দিয়ে তোকে বেঁচে চলে গেছে। কি হচ্ছে চাপা? চাপা চাপা চাপা, হ্যালো হ্যালো বস, বস মেয়েটার খুব শ্বাসকষ্ট আর কাশি হচ্ছে, কি করবো? ওকে 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 ঠিক আছে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ বস। দাদা দাদা সামনে হসপিটালে চলুন। চাপা 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 চাপা, তুমি ঠিক আছো? চাপা এই রুমালটা নাও, চাপা তুমি রুমালটা নাও। চাপা 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 চাপা, তুমি ঠিক আছো? দাদা একটু তাড়াতাড়ি চলুন না প্লিজ, দাদা দাদা একটু তাড়াতাড়ি চলুন না। চাপা চাপা চাপা, ও শিট। হ্যালো, কি হয়েছে? কি হয়েছে বলো না গো, কি হলো? চুপ করে আছো কেন? কি হয়েছে বলো না, বলো না কি হয়েছে, কি হয়েছে?
কলকাতা থেকে ফোন এসেছিল, চাপার খবর আছে। কি খবর? চাপা হাসপাতালে ভর্তি আছে, আমাদের একবার কলকাতায় যেতে হবে। চাপা, কি অবস্থা? যা সিমটম দেখছি তাতে তো মনে হচ্ছে টিবি। হ্যাঁ, ঠিক তাই। কাশির সঙ্গে অনেকটা ব্লাড বেরিয়ে গেছে, আর তার সঙ্গে অ্যাজমাটিক টেন্ডেন্সি আছে। তোর কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। তোমরা চলে এসেছো? আই এম সরি মা, আমি বাড়ির থেকে পালিয়ে এসেছি। ওকে তো ডিস্টার্ব করবেন না, ওর কন্ডিশন এখনো ঠিক হয়নি। ঠিক হয়ে যাবে, ওর ঠিক হওয়ার উপায় আমি জানি। এক মিনিট। হ্যালো, হ্যাঁ রাজা। কথা বলতে পারবি? ব্যস্ত? না না, বলো না। আরে একটা মেয়ে বাড়ি থেকে পালিয়ে এসছে তোর জন্য। মেয়ে? হ্যাঁ, আরে তোর ছোট মাপের একজন বড় ফ্যান। আরে তুমি রাজ চক্রবর্তী, তুমি সামনে নাও। আরে এটা এটা আমাকে দিয়ে হবে না, তোর সঙ্গে কথা বলবে, দেখা করবে। আরে দেখা করবো কি করে, আমি তো ব্রাজিলে অ্যামাজনের জঙ্গলে শুটিং করে বেড়াচ্ছি। চাঁদের পার্ট পার্ট 2। আই নো, বাট কিছু একটা করতে হবে। অ্যাটলিস্ট একবার কথা তো বলে নে। আরে ওর বাবা আমাদের এই ফিল্ডের একটা সিনেমা হলে লাইটম্যান। ও, মেয়েটার শরীরটা খুব খারাপ রে, হসপিটালাইজ, সামনে আবার মাধ্যমিক। তুই একবার কথা বলে নিতে পারলে একবার ও হ্যাপি হয়ে যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। দাও ফোনটা দাও। ওকে একটু ধর, একটু নে কথা বল। হাই চাপা, কেমন আছো? তুমি তুমি দেব? একদম ঠিক, ঠিক ধরেছো। আমি তোমার সাথে দেখা করব। দেখা হবে, কিন্তু এখন নয়। এখন তোমার শরীর খারাপ, এখন তুমি রেস্ট নাও। তোমার সাথে কথা বলে আমি একদম ফিট হয়ে গেছি।
স্যার ছেড়ে দিন, ছেড়ে দিন না স্যার। স্যার, এই যে তোমার কালপ্রিট স্যার, স্যার, শয়তানটা সব স্বীকার করেছে। ওকে ট্র্যাপে ফেলে কলকাতায় নিয়ে গিয়েছিল। স্কাউন্ডেল একটা। চল! চাপা, চাপা আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। তোমার সাথে আর কোনোদিন খারাপ কিচ্ছু করবো না, বিশ্বাস করো। চাপা, ওরা আমাকে জেলে ঢুকিয়ে দেবে। চাপ, চাপ, আহ! এই, চল! স্যার, 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 স্যার। যদি কোনো দরকার পড়ে আমাকে বলবেন। নিশ্চয়ই। চলি। চাপা কুমারী, দেব যা যা বলে গেল সব কিন্তু মাথা থেকে জানো। ফার্স্ট পড়াশুনো, তারপর সবকিছু। অলওয়েজ স্মাইল। গড ব্লেস। চলি, চলুন। চল। মা, আমাকে বাড়ি নিয়ে চলো না মা, আমি বাড়ি যাব মা, আমি আর তোমাদের কষ্ট দেব না, বিশ্বাস করো, আমাকে বাড়ি নিয়ে চলো না। বাড়ি যাবো, বাড়ি যাবো। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের মঙ্গলপুরে প্রথমবার আসছে দুষ্টু মিষ্টি নায়িকা মধুমতি, সঙ্গে থাকছে সুরেলা কণ্ঠের গায়িকা শেফালি। আপনাদের অনুরোধে আবার আসছে সুপারস্টার দেব। দলের দলে যোগদান করুন। ব্রাহ্ম আন্দোলনকে পুনর্জীবিত করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুরই প্রথম ব্রাহ্ম ধর্ম প্রচারে উদ্যোগ নিয়েছিলেন। দুধটা খেয়ে নে। এখন বিরক্ত করো না, আমাকে পড়তে দাও। নিয়ম কানুন, দীক্ষা গ্রহণ পরিবর্তন করে দেবেন্দ্রনাথ ব্রাহ্ম আন্দোলন। মেয়ের আমার সুবুদ্ধি হয়েছে, পড়াশোনায় মন বসেছে। দেখবেন আপনারা আবার দেবের কথা তুলে ওর মনটা ঘুরিয়ে দেবেন না। আমার মাটা নিয়ম কানুন, শিক্ষা দীক্ষা প্রভৃতি প্রবর্তন করেন। মা ভাবছে আমি মনে হয় এমনি এমনি পড়ছি, কিন্তু দেব না বললে আমি তো পড়তামই না। আর আপনারা কি ভাবছেন দেব ফাংশনে আসছে আর আমি শুনিনি? সব শুনেছি, ঠিক সময় চলে যাব। আপনারা আসছেন তো? না, আর কথা নয়, এবার পড়তে হবে, না হলে আবার মা চলে আসবে। রামমোহনের মৃত্যুর পর ব্রাহ্ম আন্দোলন কিছুটা স্থিমিত হয়ে